আসসালামু আলাইকুম, সকলকে সালাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সেশন। প্রত্যাশা রাখি সকলে ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে কথা বলবো ন্যারেশন নিয়ে, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। বিশেষ করে রিটেনের ক্ষেত্রে এই টপিকটা বেশ বেশ গুরুত্বপূর্ণ। আর একাডেমিক লাইফেও এখান থেকে প্রশ্ন হয়েছে। আমরা জানি না কে কতটা ন্যারেশন সম্পর্কে অভিজ্ঞ ছিলাম, বাট আই থিঙ্ক এই দুটি ক্লাস করার পর ন্যারেশন সম্পর্কে আপনার একটা চমৎকার ধারণা হবে এবং ন্যারেশনটাকে খুব সহজে গ্রিপে আনতে পারবেন। ন্যারেশন শব্দটা কোথা থেকে এলো? ন্যারেশন মানে হচ্ছে, সহজ কথা হচ্ছে বর্ণনা। ন্যারেট বর্ণনা করা, ন্যারেশন বর্ণনা। ন্যারেশন খেয়াল করুন, এটা দুইটা প্রকারের হয়ে থাকে। আর এর সংজ্ঞাটা এরকম বলা হয়েছে যে বক্তব্য উপস্থাপনের পদ্ধতি, বক্তব্য যে উপস্থাপন এটার পদ্ধতিকে ন্যারেশন বলে। একজন বক্তার বক্তব্য দুই উপায়ে ব্যক্ত হয়ে থাকে, অর্থাৎ একজন বক্তার বক্তব্য দুইটা পদ্ধতিতে ব্যক্ত হয়ে থাকে, দুইটা সিস্টেমে এটা বলা হয়। এর মধ্যে একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট। চলুন তাহলে বিষয়টা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। যেমন ডাইরেক্ট স্পিচটা হচ্ছে, ডাইরেক্ট স্পিচ হলো বক্তার হুবহু বক্তব্য যা উদ্ধৃতি চিহ্নের মধ্যে থাকে, উদ্ধৃতি চিহ্নের মধ্যে থাকে। ইনডাইরেক্ট স্পিচ হলো বক্তার বক্তব্য নিজের ভাষায় ব্যক্ত করা, অর্থাৎ অন্য একজনের বক্তব্য নিজের ভাষায় ব্যক্ত করলে সেইটাকে আমরা বলি ইনডাইরেক্ট স্পিচ। এই হচ্ছে ডাইরেক্ট এবং ইনডাইরেক্টের যে ব্যাপারটা আছে সেইটা। তো এই হচ্ছে বেসিক কথা। দেখুন, উদ্ধৃতি চিহ্ন, উদ্ধৃতি চিহ্ন হচ্ছে এইটা, এই যে ডাবল কমা যেটাকে আমরা বলি উদ্ধৃতি চিহ্ন। তার মানে সাফা সেইড টু মি আই এম হ্যাপি, সাফা বলেছে আমি সুখী। খেয়াল করবেন, এই যে উদ্ধৃতি চিহ্নের মধ্যে যে বক্তব্যটা, এটা হচ্ছে ডাইরেক্ট, অর্থাৎ এই কথাটা সরাসরি সাফার বক্তব্য, এই কথাটা সরাসরি সাফার বক্তব্য। বাট দেখুন, আবার এই বক্তব্যটাকে এভাবেও বলা যায়, সাফা টোল্ড মি দ্যাট শি ওয়াজ হ্যাপি। এই শি ওয়াজ হ্যাপি, শি ওয়াজ হ্যাপি, এই বক্তব্যটা কিন্তু সাফার ডাইরেক্ট বক্তব্য না। এই বক্তব্যটা হচ্ছে সাফার কথাটা আমি আমার নিজের ভাষায় ব্যক্ত করেছি। যেমন একজন মেসেঞ্জার, সে গেছে, সাফা কেন মানে সাফা কেন লাফাইতেছে আনন্দে, বলছে, সাফা বলছে যে আমি সুখী। এই যে আমি সুখী, ফার্স্ট পার্সন ব্যবহার করা, তখনই এটা দেখা যাচ্ছে যে হুবহু বক্তব্য। আর যখন আমরা তার বক্তব্যটাকে নিজের ভাষায় বললাম, তখন সেটা কিন্তু ইনডাইরেক্ট হয়ে গেল। অর্থাৎ বলছে শি ওয়াজ হ্যাপি, তখন কিন্তু আমরা আই ব্যবহার করতেছি না, তখন আমরা ব্যবহার করতেছি শি, শি, সে, সে সুখী। তো এই হচ্ছে ন্যারেশন, অর্থাৎ ন্যারেশনের যে সংজ্ঞা এবং ন্যারেশনের যে কথাটুকু আমাদের বোঝা দরকার, সেই কথাটুকু আমাকে একটু জানাবেন। ন্যারেশন সম্পর্কে বেসিক ধারণাটা একদম ক্লিয়ার কিনা, অর্থাৎ ন্যারেশনটা কি, ন্যারেশন কত প্রকার, সেটা কিভাবে আমি চিনবো, এই সিস্টেমটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেল কিনা একটু জানাবেন দ্রুত। ডান, আমরা তাহলে নেক্সটে যেতে পারি। বেসিক ক্লিয়ার, ইয়েস। আর আমাদের কাজটা কি আজকে, কেন আমরা এখানে আসলাম, আসার কারণটা কি? আসার কারণ হচ্ছে ভাই এই রুলস অফ চেঞ্জিং, রুলস অফ চেঞ্জিং, ডাইরেক্ট টু ইনডাইরেক্ট। অর্থাৎ আমাদেরকে শিখতে হবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, অথবা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট, যে কোনো হতে পারে। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট হতে পারে, আবার ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট হতে পারে। পরীক্ষাতে যে কোনো ভাবে থাকতে পারে। কথা হচ্ছে যেভাবেই থাকুক, আমাদেরকে অবশ্যই অবশ্যই উত্তর করতে হবে। দেখুন, রুলস অফ চেঞ্জিং, ডাইরেক্ট টু ইনডাইরেক্ট, এক্ষেত্রে চারটা ধাপ অতিক্রম করতে হবে, চারটা ধাপ। যদি এখানে পাঁচটা লেখা যায়, পাঁচটা আমি বলতে পারি, পাঁচটাও বলতে পারি। ম্যাক্সিমাম 99% চারটা, 1%-এর মতো আছে পাঁচটা, তো আমরা পাঁচটাই বলবো। ডাইরেক্ট টু ইনডাইরেক্ট চেঞ্জ করার সময় পাঁচটি ধাপ অনুসরণ করতে হয়। এই পাঁচটি ধাপ হচ্ছে VCPTO। এই কোডটা মনে রাখা জরুরি। আশা করব যারা ক্লাসটি দেখছেন তারা অবশ্যই এই কোডটিকে মনে রাখতে পারবেন, কোনো অসুবিধা হবে না।
আমি আবার বলছি, এটাকে মনে রাখতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ভিসিপিটিও, এটাকে মনে রাখতে পারবেন, কোনো অসুবিধা হবে না। কেমন? এইবারে আমি দেখাচ্ছি যে বিষয়টা, ভি মানে হচ্ছে রিপোর্টিং ভার্ব, সি মানে হচ্ছে কমা, পি মানে হচ্ছে পার্সন, টি মানে হচ্ছে টেন্স, ও মানে হচ্ছে আদার। এখন এইখানে এই সবগুলো বিষয় আমরা শিখব। সেক্ষেত্রে প্রত্যেকটা বিষয় আমাদের কাছে ক্লিয়ার হবে। ভিটা কি, সিটা কি, পিটা কি, টিটা কি, ওটা কি। দেখুন তাহলে কোনটা কি। এক্ষেত্রে আমাদের একটা সেন্টেন্স একটু দেখতে হবে। এই সেন্টেন্সটা একটু ভালো করে অ্যানালাইসিস করব। দেখেন, এই যে একটা অংশ, সবসময় মাথায় রাখবেন যে কমার পূর্ববর্তী যে অংশটা রিপোর্টেড স্পিচের মধ্যে একটা অংশ রিপোর্টেড স্পিচ একটা অংশ, আর রিপোর্টেড স্পিচের বাইরে একটা অংশ। খুব ভালো করে খেয়াল করেন, আমি এটা কিন্তু একেবারে ক্রিস্টাল ক্লিয়ার আমি করে দিচ্ছি, এটা আপনারা বুঝতে পারবেন। যেমন আমরা বলছি ভি, ভি 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 বলছি, তাহলে এইখানে সাফার সেই টু, এই যে এই ভার্বটাকে বলে রিপোর্টিং ভার্ব। এইটাকে আমরা বলছি ভি। কমা, কমা বলতেছি এইটা, 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 এই কমাগুলো থাকবে না, এগুলো উঠে যাবে। এটা হচ্ছে কমা, এলো ভিসি, খেয়াল করেন ভিসি। এরপর হচ্ছে পার্সন। এই পার্সনটা কোথায় দেখছেন? রিপোর্টেড স্পিচের মধ্যে, রিপোর্টেড স্পিচের মধ্যে যে পার্সন, এর মানে এইখানে পার্সন আছে ফার্স্ট পার্সন, এইটা পরিবর্তন হবে। এরপর বলছে টি, টি মানে টেন্স। টেন্স কোথায় পাবেন? ভার্বকে দিয়ে টেন্স পাবেন। আর ও মানে আদার্স, এটা সবসময় থাকে না, এটা সবসময় থাকে না। তাহলে আমি আপনাদের প্রথমে শুধু চিনাইলাম, কি চিনাইলাম একটু খেয়াল করেন, যেগুলো দরকার সেটাই চিনাইলাম। নাম্বার ওয়ান, ভি কোনটা, সি কোনটা, পি কোনটা, টি কোনটা, এইটা চিনাইলাম। এইটা এখন আর অসুবিধা হবে না, এগুলো চিনতে অসুবিধা হবে না। এখন আমি আপনাদের বলবো এটা পাল্টানোর তরিকাটা কি, কোন তরিকায় পাল্টাবো, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, যে কোন তরিকায় আমরা পাল্টাবো, এগুলো পাল্টানোর তরিকাটা কি কি। এই তরিকাটা নিয়ে ইনশাল্লাহ আমি কথা বলছি, এখনই কথা বলবো। ওকে, একটু ভালোভাবে দেখতে থাকেন, ক্লাসটা বারবার দেখতে হবে, আশা করি বারবার দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা বললাম যে এই যে ভি, এই হচ্ছে ভি, কমাগুলোকে আমরা বলতেছি সি, ভি সি। এরপর হচ্ছে পি, পি মানে হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ কি? দুই কমার মধ্যে ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটা থাকে ওইটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ থেকে তিনটে অংশ আমরা বের করব, পার্সন বের করব, টেন্স বের করব, আর আদার্স বের করব, যদিও সবগুলোতে আদার্স থাকে না। তা আমি আপনাদের ধীরে ধীরে প্রত্যেকটা একটু ক্লিয়ার করি। এক নাম্বার যেটা বলা হয়েছে, এক নাম্বারটা একটু খেয়াল করেন। এক নাম্বার যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এই, যখনই আমরা বলছি রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হবে, তখন এখানে লেখা আছে অ্যাকর্ডিং টু সেন্টেন্স টাইপ, লেখা আছে সেন্টেন্স টাইপ, সেন্টেন্সের ধরন অনুযায়ী এটা পরিবর্তন হবে। সেন্টেন্সের ধরনটা কি? সেন্টেন্সটা কি অ্যাসার্টিভ, নাকি এটা ইন্টারোগেটিভ, নাকি এটা অপটেটিভ, নাকি এক্সক্লামেটিভ। ডান। এরপরে আসেন পরবর্তী যেটা, কমা, অ্যাকর্ডিং টু সেন্টেন্স টাইপ, এটাও সেন্টেন্স টাইপ, বাক্যের ধরন অনুযায়ী এটা পরিবর্তন হবে, বাক্যের ধরন অনুযায়ী এটা পরিবর্তন হবে। এরপর দেখেন পার্সন চেঞ্জ, পার্সন চেঞ্জ, পার্সন চেঞ্জটা কি? পার্সন চেঞ্জ, এই যে ইনভার্টেড কমা, উদ্ধৃতি চিহ্ন যেটাকে আমরা বলতেছি, ইনভার্টেড কমার মধ্যে ফার্স্ট পার্সন থাকলে ওইটা ধরবে সাবজেক্টকে। কার সাবজেক্ট? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্ব কোনটা? রিপোর্টিং ভার্বটা হচ্ছে, আমি আপনাদের দেখাচ্ছি তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন খেয়াল করেন, এই হচ্ছে রিপোর্টিং ভার্ব, এই হচ্ছে রিপোর্টিং ভার্ব, এই হচ্ছে রিপোর্টিং ভার্ব। এখন মূল বিষয় হচ্ছে আমরা এইখানে একটা ফার্স্ট পার্সন পাচ্ছি, এই ফার্স্ট পার্সন রিপোর্টেড স্পেসের ইনভার্টেড কমার মধ্যে একটা ফার্স্ট পার্সন পাচ্ছি, তার মানে এইটার পরিবর্তনটা হবে সাবজেক্ট অনুযায়ী, এই সাবজেক্ট অনুযায়ী। আবার এইখানে আমরা পাচ্ছি সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন দেখছেন অবজেক্ট, এটা পরিবর্তন হবে মূলত এই অবজেক্ট অনুযায়ী।
খেয়াল করেন। আবার বলা হচ্ছে যে মি আছে, মি আছে কেমন, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে ইনভার্টেড কমার মধ্যে আপনার কি থাকে, সেকেন্ড পার্সনটা ঠিকই থাকে, এই যে সেকেন্ড পার্সন আছে বাট অবজেক্ট নাই, তখন অবজেক্ট না থাকলে কমন অবজেক্ট হিসেবে মি ধরে নিতে হবে যে এখানে একটা অবজেক্ট আছে, সেটা হচ্ছে মি। খেয়াল করছেন? আর যদি থার্ড পার্সন হয়, যেমন এখানে বলছে গালিব ইজ ব্রিলিয়ান্ট, এখানে গালিব ইজ ব্রিলিয়ান্ট, গালিব হচ্ছে থার্ড পার্সন, এইটা মূলত কাউকেই ধরবে না, এ কাউকে ধরবে না, এ ধরাধরির মধ্যে নাই। তার মানে এই হচ্ছে পার্সন চেঞ্জটা। রিপোর্টেড স্পিচের ফার্স্ট যে পার্সন, সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরবে, সেকেন্ড পার্সন অবজেক্টকে ধরবে, মাঝে মধ্যে সেকেন্ড পার্সন আছে অবজেক্ট নাই, সেক্ষেত্রে কমন অবজেক্ট হিসেবে আমরা মি নিব। আর থার্ড পার্সন হইলে কোনো ধরাধরি নাই, কোনো পরিবর্তন নাই। পার্সন পরিবর্তন ক্লিয়ার কিনা, পার্সন পরিবর্তন ক্লিয়ার কিনা, পার্সন পরিবর্তন ক্লিয়ার কিনা বলে দেন। দ্রুত। এই ক্লাসগুলো শুরু থেকে থাকতে হবে। এই ক্লাসগুলো বুঝতে হলে শুরু থেকে থাকতে হবে, কারণ এই ক্লাসগুলোর ধরনই এরকম। আপনি একটু অন্য মনস্ক হবেন আর বুঝবেন না, একটু অন্য মনস্ক হলে এই ক্লাস বোঝা আর সম্ভব নয়। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকেই বলেছেন ক্লিয়ার ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সটে যাচ্ছি, তাহলে ভি সি, ভি গেল, ভার্ব গেল, সি গেল, পার্সন গেল, এবার টেন্স। টেন্সটা কি আছে সেটা আমরা দেখব। টেন্স, টেন্স, টেন্সের দিকে যাচ্ছি। এইখানে টেন্সটা কি আছে একটু দেখি। বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হবে। আচ্ছা, এরপর বলা হচ্ছে যেটা, সেটা যে এই, তবে চার ধরনের সত্য প্রকাশ করলে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হবে না। চার ধরনের সত্য, এটা বৈজ্ঞানিক সত্য হতে পারে, ঐতিহাসিক সত্য হতে পারে, এটা হচ্ছে চিরন্তন সত্য হতে পারে, অভ্যাসগত সত্য হতে পারে। যে সত্যই হোক, সত্য যদি হয় তাহলে কোনোভাবে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন করা যাবে না, যাবে না, যাবে না। আমি কথাটা আবার ক্লিয়ার করি, কথাটা আবার ক্লিয়ার করি, কথাটা আবার ক্লিয়ার করি। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রিপোর্টেড স্পিচটা যদি কোনো সত্য প্রকাশ করে তাহলে সেটা পরিবর্তন হবে না। এটা আমি 100% আপনাদের ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখাই দেব, যাতে করে কোনো অসুবিধা না হয়, যাতে করে কোনো অসুবিধা না হয় সেটা আমি দেখাই দিচ্ছি, অসুবিধা নাই। লক্ষ্য করুন কি আছে এখানে, আগে স্ট্রাকচারটা দেখুন। স্ট্রাকচারটা দেখলে আপনি বুঝতে পারবেন যে সমস্ত প্রেজেন্ট টেন্সগুলো পাস্ট হয়ে যাবে। পাস্ট ইনডেফিনিট পাস্ট পারফেক্ট হবে, পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। আর পাস্ট পারফেক্টের পরিবর্তন হবে না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের পরিবর্তন হবে না। ফিউচার টেন্স যেগুলো আছে সেটা ফিউচার ইন দ্য পাস্ট হবে। ফিউচার ইন দ্য পাস্ট এ কথার মানে হচ্ছে ক্যানটা উড হয়ে যাবে, শ্যালটা উড হয়ে যাবে, উইলটা উড হবে, শ্যালও উড হবে, উইলও উড হবে। শুড শুড ব্যবহার হয় না। মূল ব্যাপার হচ্ছে উইলকে পরিবর্তন করে, শ্যালকে পরিবর্তন করে আমরা শুড আনতে পারবো না, এটা উড আনবো, এটা কমন বিষয়। কারণ আমি আপনাদের কয়েকটা বিষয় একটু ক্লিয়ার করে দিই, খুব একেবারে ক্রিস্টাল ক্লিয়ার করে দিই। যেমন খেয়াল করেন এইখানে এইটা টেন্স পরিবর্তন হবে কিনা সেটা নির্ভর করতেছে সেইড, এটা আছে ভি2 পাস্ট টেন্সে আছে, এটা ভি2 পাস্ট টেন্সে আছে, তার মানে এটা টেন্স পরিবর্তন হবে। আই এম হ্যাপি,
আমরা নিশ্চিত হলাম কি করে এটা কোনো সত্য বোঝায় না। 4 ধরনের সত্য, অভ্যাসগত সত্য, ঐতিহাসিক সত্য, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য কিছু বোঝায় না। আবার খেয়াল করেন 2 and 2 makes 4, এইটা পরিবর্তন হবে কিনা নির্ভর করবে এইটা সেইডের উপর। সেইড হচ্ছে V2, এটা পাস্টে আছে, এইটা ঠিকই পরিবর্তন হবে, এইটা আমরা পরিবর্তন করতে পারবো না। এটা টেন্স কেন পারবো না? কারণ এইটা একটা প্রবাদ বাক্য। 2 and 2 makes 4, 2 এ 2 এ 4 হয়। অর্থাৎ যখনই এই ধরনের প্রবাদ বাক্য আসবে, সত্য আসবে, যে সত্যই আসুক, সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচ, যেটা আমরা রিপোর্টিং ভার্ব যেটা পাচ্ছি, সেটা পাস্ট টেন্সে থাকা সত্ত্বেও রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন করা যাবে না, যাবে না, যাবে না। ক্লিয়ার? যাবে না, যাবে না, যাবে না। এটা একটু দেখেন। প্রজেক্টর আলো করলেন কিন্তু ভুল করলে, ভাইয়া ভুল হয়ে গেছে। আমি এটা করাবো, এই জন্য অ্যাডভান্স যাওয়ার সুযোগ নাই, অ্যাডভান্স যাওয়ার সুযোগ নাই। আচ্ছা আপনারা বলেন দেখি, এই এই রিপোর্টেড স্পিচের এই স্পিচের টেন্স পরিবর্তন হবে কি হবে না? আপনাদের জন্য একটা ধরা, এটা পরিবর্তন হবে কি হবে না? সাফাইস সেইড আই উইল গো আউট, এখন এক্ষেত্রে আমরা আই উইল গো আউট এটা টেন্স পরিবর্তন করতে পারবো কি পারবো না? এটার ব্যাখ্যা বিশ্লেষণ করে আমরা সামনে যাব। যারা বলছেন আরেকবার বুঝিয়ে দেন, আমার মনে হয় যে এটা পিছনের মেসেজ আপনারা বুঝে ফেলেছেন, অনেক কমেন্ট দেখা যায় না। বস চেঞ্জ হবে কি হবে না? চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না। কেন হবে না? হবে না, এইটা হচ্ছে হ্যাজ সেইড, এইটা পাস্ট টেন্সে নাই। হ্যাজ সেইড এই কথার মানে হচ্ছে এইটা পাস্ট ইনডেফিনিটে নাই। এইটা পাস্ট ইনডেফিনিটে থাকলেই কেবল পরিবর্তন সম্ভব হয়। এইটা পাস্ট ইনডেফিনিটে থাকলেই কেবল পরিবর্তন সম্ভব হয়। এইটা পাস্ট টেন্সে থাকলেই কেবল পরিবর্তন সম্ভব হয়। এখানে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এবার ক্লিয়ার কিনা বলেন দেখি। যদি ক্লিয়ার হয় তাহলে নেক্সটে যাব, ক্লিয়ার হলে নেক্সটে যাব। অনেকে আছে শুধু বসে বসে ক্লাস দেখে, কোনো কমেন্ট করে না। এরা পরমাণু বিজ্ঞানী এক একজন, কোনো মতামত দেবে না, খুব ভাব নিয়ে আছে। ভাই ক্লাস করতে পড়ছো, বুঝেছো কি বোঝো নাই, হ্যাঁ নাকি না, প্রবলেম আছে নাকি নেই, একটা প্রশ্ন করলে সেটার উত্তর তো দিতে হবে। এখন এই পরমাণু বিজ্ঞানীর মতো স্টিফিং হকিং এর মতো বসে থাকলে তো শিখতে পারবে না ভাই। ক্লিয়ার? শিখতে পারবে না। এটা আমি আমি রাগ করে বলতেছি না, যিনি পড়ায় তিনি জানেন। আমি যদি কাউকে একটা প্রশ্ন করি, সে যদি উত্তর না দেয়, তার এর চাইতে বিরক্তিকর কোনো কিছু থাকে না। এবারে নেক্সটে আসি, নেক্সটে আসি।
আদার পরিবর্তন কি কি আছে সেটা আমরা দেখব। আদার পরিবর্তন, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয়, যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে এই নৈকট্য সূচক এই নৈকট্য সূচক শব্দগুলো দূরত্ববাচক শব্দে পরিণত হবে। নৈকট্য সূচক শব্দগুলো দূরত্ববাচক শব্দে পরিণত হবে। এটা নৈকট্য সূচক, এইটা হয়ে যাবে দূরত্ববাচক শব্দে। যেমন খেয়াল করি, এই যে দেখেন, এগুলো খুব রেয়ার কেস, খুব কম আসে। দিস দ্যাট, দিস দোজ, হিয়ার দেয়ার, হিদার দিদার, হেন্স দেন্স। লাস্ট, যেটা লাস্ট ডে হলে দ্য প্রিভিয়াস ডে, নেক্সট ডে হলে দ্য ফলোইং ডে। এগো থাকলে বিফোর, দাস থাকলে সো, নাও থাকলে দেন। এইটাই পরীক্ষাতে দেখি টুকটাক, আর দেখি না। কাম থাকলে গো, আর খুব একটা দেখা যায় না। এরপরে আসি নেক্সট কি আছে সেটা একটু বুঝবো। খেয়াল করি, এই যে টুডে, টু নাইট, দ্যাট ডে, দ্যাট নাইট। টুমোরো, দ্য নেক্সট অর দ্য ফলোইং ডে। ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর। বাই আল্লাহ, শরিং বাই আল্লাহ। স্যার থাকলে রেসপেক্টফুলি। হ্যালো হাই বললে গ্রিট। এগুলো মাথায় রাখতে হবে। যেমন এইখানে আমি জাস্ট একটা জিনিস বুঝাই। যেমন এখানে বলছে যে সাফা সেইড আই অ্যাট ম্যাঙ্গো টুডে। খেয়াল করবো, এই টুডে, এই টুডেটা কিন্তু দ্যাট ডে হয়ে যাবে। এই অতিরিক্ত অংশের পরিবর্তনটা কেন হলো, এইটা পাস্ট ইনডিফিনিটে আছে। অর্থাৎ এই যে রিপোর্টিং ভার্বটা পাস্ট ইনডিফিনিটে থাকলে অনেক পরিবর্তন, প্রথমত আমাদের চোখটাই যাবে কোথায়, রিপোর্টিং ভার্বের দিকে। ক্লিয়ার? একজন বলছেন যে শুরু থেকে তো অ্যাটেন্ড করতে পারি নাই, তাই বুঝতেছি না। আমার এই লক্ষ্মী বোনটা শুরু থেকে থাকতে পারে নাই। কেন থাকতে পারেনি সেটা আমি জানি না, বাট সে থাকতে পারেনি, এখন অসুবিধায় পড়ে গেছে। বাট আমি তো আগেই বলেছি, ঘোষণা আগেই দেওয়া। এবং আমার মনে হয় যে কখনো এই যে ক্লাস টাইম নিয়ে কখনো কোনো ঝামেলা হয় না, যেটা বলি সেটাই হয়। আমি বলবো যে প্রিয় ভাই বোনরা, ক্লাসটা যখন করবে শুরু থেকে করো, তা নাহলে শুধু বিপদে পড়ে লাভ নাই। বিপদে পড়ে গেছে, আবার রিপিট দেখতে হবে। এইবারে আসি নেক্সট, আমরা সরাসরি পরিবর্তনে চলে যাচ্ছি, স্টেপ বাই স্টেপ পরিবর্তনে চলে যাচ্ছি। আজকে শুরু হয়ে গেল অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো কিভাবে পরিবর্তন করব, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। দেখি তাহলে আমরা কিভাবে পরিবর্তন করতে পারি। এক্ষেত্রে বলা আছে সে থাকলে সে হবে, সে টু অবজেক্ট, সে টু যদি সে টু থাকলেই তার সামনে তো অবজেক্ট অবশ্যই আছে। সে টু থাকলেই সেটা টেল হয়ে যাবে, সে থাকলে সে টু থাকলে টেল। কমার পরিবর্তে দ্যাট, আর পার্সন, টেন্স, অন্যান্য যে পরিবর্তন যেগুলো রয়েছে সেটা যথারীতি কোন রীতিতে ঘটবে সেই রীতি সম্পর্কে আমরা ব্যাপক আলোচনা সমালোচনা করেছি, ব্যাপক আলোচনা করে ফেলেছি। আচ্ছা, তাহলে এখন দেখুন, আর এগুলো কিন্তু টেন্সটা অবশ্যই বুঝবেন। এখানে সে আছে, সে থাকলে সে টু থাকলে টেল, সেইট থাকলে তখন কিন্তু আবার সেটা টোল্ড হয়ে যাবে। এইটা যেন মাথায় রাখেন, টেন্সটাকে ফলো করবেন। এইখানে বলছে হি সেইড টু মি আই অ্যাম ইল, তাহলে হি সেইড টু, তার মানে টোল্ড, সেইড টু থাকলেই টোল্ড, হি টোল্ড মি। কমার পরিবর্তে চলে আসবে দ্যাট, এই পর্যন্ত হয়ে গেল। এখন আমরা এই অংশের পরিবর্তনটা নিয়ে কাজ করব। এখন প্রথম কথা হচ্ছে এইটা টেন্স পরিবর্তন হবে কিনা, এটা টোটালি নির্ভর করবে এইটার উপর। টোল্ড ফার্স্ট টেন্স, এর মানে পরিবর্তন হবে। আমরা ধরে ধরে পরিবর্তনটা করে ফেলি। পরিবর্তনটা করব কিভাবে করব, এই আইটা গিয়ে ধরবে সাবজেক্টকে, ধরলো, তাহলে কি হলো, হি। খেয়াল করেন, এখন এইটা আছে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে কি পাস্ট ইনডিফিনিট। তাহলে হি ওয়াজ, ইলের জায়গায় ইল, ফুল স্টপ।
He told me that he was ill. He told me that he was ill. He told me that he was ill. আশা রাখি এইবারে 100% ক্রিস্টাল ক্লিয়ার বুঝে ফেলেছেন। যদি না বোঝেন দ্রুত কমেন্টে জানান। আর যদি বুঝেই ফেলেন তাহলে 2 নাম্বার এটা করে ফেলেন, কোনো সময় ক্ষেপণ করবেন না। দ্রুত। অনেক উত্তর করেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা বুঝে থাকলে 2 নাম্বারটা করে ফেলবেন। 2 নাম্বারটা করে ফেলবেন। 2, কোয়েশ্চেন নাম্বার 2। ওকে, তাহলে আমরা সমস্যা সমাধানে যেতে পারি। দুই নাম্বার, হি টোল্ড মি, তোমার পরিবর্তে দ্যাট, আই ধরবে হিকে, ধরলো। এটা আছে পাস্ট ইনডেফিনিট। এটা টেন্স পরিবর্তন হবে কিনা এটার উপর নির্ভর করবে। হ্যাঁ, অবশ্যই পাস্ট আছে, তার মানে পরিবর্তন হবে, এবং এটা কোনো সত্য না, 4 ধরনের সত্যর মধ্যে নাই। তাহলে পাস্ট ইনডেফিনিট পরিবর্তন হয়ে যায় পাস্ট পারফেক্টে। তাহলে হি এর পরে আসবে হ্যাড, ওয়াজ এর পার্টিসিপল রূপ বিন, ইলের জায়গায় ইল। এখানে খেয়াল করুন, হ্যাড কিন্তু অক্সিলারি, পাস্ট পারফেক্ট করতে অক্সিলারি হ্যাড লাগবেই। আর ওয়াজ এর পার্টিসিপল রূপ হচ্ছে বিন, আর ইলের জায়গায় ইল। দেখি কার সাথে মিলে গেল। হ্যাজ বিন না রে ভাই, হ্যাড বিন। পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট। একটু দয়া করে একটু মনোযোগ দেবো, এটা ন্যারেশন, এটা ন্যারেশন। সামান্য যদি অ্যাটেনশন নষ্ট থাকে তাহলে এটার সলিউশন ভুল হবে। ন্যারেশনে থাকতে হবে ফুল অ্যাটেনশন, যদি না থাকে অ্যাটেনশন তাহলে হবে ভুল সলিউশন। হিসাব সোজা। যদি না থাকে অ্যাটেনশন করা যাবে না ন্যারেশন, হবে ভুল সলিউশন। বুঝিয়া ফেলিয়াছেন অনেকেই, যারা বুঝিয়া ফেলিয়াছেন তাদের জন্য 3 নাম্বার। 3, করিয়ে ফেলেন সবাই 3 নাম্বার। আমি তো রাইটই বলি, কিন্তু এই দুষ্ট ছেলেপেলে, এই টুনির দল কথা শোনে না।
এটা করে ফেলবো আমরা, এটা করে ফেলবো। 3 নাম্বার, 3 নাম্বার করা হয় নাই। 3 করা হয় নাই। আচ্ছা, আমি করে দিচ্ছি, না একটু অপেক্ষা করি। তিন নম্বরের সলিউশন চাই। আমি বলেছি যা পারি উত্তর করব, যা পারি উত্তর করব। মরা মানুষের মতো বসে থাকবো না। একজন করেছে, যিনি করেছেন তাকে থ্যাংক ইউ। 3 নাম্বার খেয়াল করেন। হি হ্যাজ সেড, কমার পরিবর্তে দ্যাট। আই ধরবে কাকে? সাবজেক্টকে। আই ধরলো সাবজেক্টকে, হি কে ধরলো। আচ্ছা, হয়ে গেল হি। প্রশ্ন হচ্ছে এখন টেন্সের পরিবর্তন হবে কিনা। এটা দুইটা বাক্য, একটা বাক্য আর একটা বাক্য, মাঝখানে বাটের মতো আছে, বাটটাকে বাটের জায়গায় বসায় রাখবো। পরিবর্তন হবে কিনা দেখুন, এখানে আছে হ্যাজ সেড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এর মানে পাস্ট ইন্ডিভিজুয়াল ছাড়া পরিবর্তন হয় না। তাহলে হি বলছে আই শ্যাল গো আউট, তাহলে হি শ্যাল গো আউট হয় না, হবে কি হি উইল গো আউট। বাট ইউ, ইউ ধরবে কাকে? অবজেক্টকে। অবজেক্ট আছে? নাই। নাই মানে কি, এখানে অবজেক্ট আছে। এই অবজেক্টের নাম হবে, এই অবজেক্ট ইউ যে অবজেক্টটা ধরবে সেই অবজেক্টটা নাই। না থাকলেও আমরা ধরতে পারবো, সেইটা হচ্ছে কি কমন একটা অবজেক্ট আছে, সেইটার নাম হচ্ছে মি। কমন অবজেক্টটার নাম হচ্ছে মি, আমরা এটা ধরতে পারলাম। তাহলে মিটাকে ধরলে, মিটাকে সাবজেক্ট বানালে কি হয়ে যায়? আই। এর সাথে শ্যাল বসানো যায়, আই শ্যাল স্টে, স্টে। ডান। He has said that he will go out, but I shall stay. কার সাথে মিলে গেল? মিলে গেছে, মিলে গেছে। এখানে কয়েকজনে করেছে, এখানে উড করে ফেলছে, পরিবর্তন করে ফেলছে, বাট মনে নাই যে পরিবর্তন, টেন্সের পরিবর্তনটা একমাত্র তখনই হবে যখন আমরা রিপোর্টিং ভার্বটাকে পাস্ট টেন্সে পাবো, পাস্ট ইনডিফিনিটে পাবো, পাস্ট ইনডিফিনিটে পাবো, পাস্ট ইনডিফিনিটে পাবো। আর কতবার বলবো পাস্ট ইনডিফিনিটে পাবো? আই উইল কেন হবে না? আয়ের সাথে শ্যালটাকে প্রেফার করা হয়, আর হি এর সাথে উইলটাকে প্রেফার করা হয়। আর কিছু তেমন কোনো কারণ নাই। যেহেতু একবার আমরা উইল ব্যবহার করেছি প্রথমে, এই জন্য দ্বিতীয়বার শ্যাল ব্যবহার করলাম। এছাড়া আর কোনো কারণ নাই, কোনো ব্যাখ্যা দেওয়ার মতো কিছু নাই। আমরা পরবর্তীটা করব। পরবর্তী, নেক্সট। 4-5, 4-5, 4-5 করে ফেলি। দ্রুত উত্তর করবেন। 4-5, 4-5। আমি আপনাদের সময় দিলাম, আপনাদের কমেন্ট পেলেই ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করব।
এখনো পাইনি, এখনো পাইনি। একটুকের জন্য ভুল হয়ে গেল, একটুকের জন্য ভুল হয়ে গেল। খেয়াল করি কোথায় ভুলটা হলো সেটা দেখাচ্ছি। 4 নম্বর, খুবই দারুণ। হি said, SAID said, he said, কমার পরিবর্তে দ্যাট। আই টেক বাথ, আই ধরবে কাকে? সাবজেক্টকে ধরলো, হয়ে গেল হি। টেন্সের পরিবর্তন হবে কিনা? টেক বাথ ইন দ্য পদ্মা ডেইলি, টেন্সের পরিবর্তন হবে কিনা? টেন্সের পরিবর্তন হবে না, কারণ হচ্ছে এইটা মূলত অব্যয়গত সত্য। হি টেক্স বাথ, হি টেক্স বাথ ইন দ্য পদ্মা, ইন দ্য পদ্মা ডেইলি, ইন দ্য পদ্মা ডেইলি। গুড। হি সেড দ্যাট হি টেক্স বাথ ইন দ্য পদ্মা ডেইলি। এইটা টেন্স কেন পরিবর্তন করলাম না? এর কারণ হচ্ছে ডেইলি এটা প্রেজেন্ট ইনডিফিনিট বোঝায়, আর এইটা অভ্যাসগত সত্য বোঝায়। জাস্ট এটুকুই। কত সূক্ষ্ম একটা ভুল হইল, কত সূক্ষ্ম, কতটা সূক্ষ্ম। একজনের একটা এজ দেয় নাই, ভুল হয়ে গেছে, সে শুধু লেখছে টেক, আসলে হবে টেক্স। আর এটা তো প্রেজেন্ট ইনডিফিনিটি থাকবে, এটা পরিবর্তন হয়ে পাস্টে যাবে না, প্রেজেন্ট ইনডিফিনিটি থাকবে, পরিবর্তন হয়ে পাস্টে যাবে না, যাবে না, যাবে না। এইবার আপনাদের কমেন্ট চাচ্ছি, আপনাদের মন্তব্য চাচ্ছি। দেখি 5 নম্বর কে কি বলে। বুঝছি কিনা একটু কমেন্টে জানাবো, বুঝতে পেরেছে কিনা কমেন্টে জানাবো, বুঝতে পেরেছে কিনা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবো। ক্লিয়ার? পাঁচ। সুমি সেইড দ্যাট, সুমি সেইড দ্যাট, আই ধরলো, এটাকে ধরলো যেহেতু মহিলা সি, এটা পাস্ট টেন্সে, এটা টেন্স পরিবর্তন করে দিতে পারবো কারণ এটা অব্যর্গত সত্য না। তাহলে হি হ্যাড, পাস্ট ইনডেফিনিট মানে পাস্ট পারফেক্ট, হ্যাড নট ফিনিশড, হ্যাড নট ফিনিশড। এরপর হচ্ছে মাই, মাই কাকে ধরবে? সুমিকে ধরবে, অবশ্যই সুমিকে ধরবে, ফার্স্ট পার্সন সাবজেক্টও ধরবে। তাহলে মাই হয়ে যাবে আর হোম ওয়ার্ক, হোমওয়ার্ক। হয়ে গেল। এই যে আমি বলছি ন্যারেশন যদি না থাকে অ্যাটেনশন ভুল হবে সলিউশন। জাস্ট একটু জায়গায় মাই তো হবে না, এখানে সাবজেক্টের পজিটিভ লাগবে, হার হয়ে যাবে। বারবার একটু ভুল হচ্ছে, বারবার একটু ভুল হচ্ছে, বারবার ভুল হওয়া যাবে না। কিছু এমসিকিউ সমাধান করাবো, তখন বোঝা যাবে যে এই ভুল, এটা কিন্তু ব্যাপক ক্ষতির কারণ হবে। আমরা ভুল চাই না, আমরা চাই ফুল, গোলাপ ফুল হোক, আমাদের ভুলগুলো গোলাপ হয়ে ফুটুক। বুঝতে পেরেছেন?
নেক্সটে যেতে পারি, নেক্সটে যেতে পারি কিনা। যারা ভুল করে তারাই ভালো করবে। সাবধান, এই ভুলটা যেন এক্সাম হলে না হয়। এক্সাম হলে ভুল করলে ভালো না, সেটা মন্দই হয়ে যাবে, ভালোর আর সুযোগ থাকবে না। ক্লিয়ার? এরপরে আসেন এই যে মাস্টের ব্যাপারটা। মাস্ট, মাস্টের ব্যাপারটা একটু ক্লিয়ার করি। মাস্টের ব্যাপারটা হচ্ছে মাস্ট সমান হ্যাড টু যদি অবশ্যই করণীয় বোঝায়, আবার মাস্ট সমান মাস্টও হতে পারে। মাস্ট সমান হ্যাড টু হবে যদি অবশ্য করণীয় বোঝায়, আবার মাস্ট যদি অবশ্য করণীয় না বোঝায় সেক্ষেত্রে এটা মাস্টই থেকে যাবে। তাহলে আমরা একটু দেখি, এটা খুবই সরল একটা বিষয়, কোনো অসুবিধা নাই। আনিস সেইড, আমরাও বললাম আনিস সেইড, কমার পরিবর্তে দ্যাট, আই মাস্ট রাইট এ লেটার, আমাকে অবশ্যই একটা চিঠি লিখতে হবে। তাহলে এটা অবশ্যই বাধ্যবাধকতা। তাহলে আনিস, ফার্স্ট পার্সন ধরলো কাকে, আনিসকে, তাহলে হয়ে যাবে হি, যেহেতু পুরুষ, মাস্টের জায়গায় হ্যাড টু, বাকি অংশ রাইট এ লেটার, রাইট এ লেটার, এ গেল একটা। আর এখানে বলছে হি সেইড, এস এ আই ডি সেইড, টোল্ড করার কোনো সুযোগ নাই কারণ সেইড টু নাই। হি হ্যাজ সেইড দ্যাট অল মাস্ট গো। এখানে মূলত বাধ্যবাধকতা না, এটা হচ্ছে এটা চিরন্তন সত্য বুঝিয়েছে, অল মাস্ট গো মানে আমাদের সবাইকে মরতে হবে, এটা এইভাবে বুঝিয়েছে অল মাস্ট গো। তাহলে এই দুটো সেন্টেন্স খেয়াল করবেন, যে ব্যাপার হচ্ছে মাস্ট যদি থাকে তাহলে সেক্ষেত্রে দুইভাবে পরিবর্তন হতে পারে, সেই পরিবর্তনটা আমি বললাম। একজন বলছে নেট প্রবলেমের জন্য ক্লাসগুলো করাই যায় না, ভালো নেটে যেতে হবে। প্রয়োজনে আমরা স্টারলিংক নিয়ে আসব, স্টারলিংক ইনশাল্লাহ নিয়ে আসবো ফ্ললেস ক্লাসের জন্য। যদিও এখন যে নেট আছে না, যে নেটে আমরা চলতেছি এটা আলহামদুলিল্লাহ ভালো, অসুবিধা হচ্ছে না। ক্লিয়ার? এই গেল একটা প্যাটার্ন। নেক্সট আরেকটা প্যাটার্ন দেখাবো, সেই প্যাটার্নটা কি আছে একটু খেয়াল করি। আচ্ছা, নেক্সটে দেখি, নেক্সটে কি আছে। কাউকে কোনো নামে ডাকলে রিপোর্টিং ভার্ব হিসেবে কল বসে। কাউকে কোনো নামে ডাকলে রিপোর্টিং ভার্ব হিসেবে কল বসে, রিপোর্টিং ভার্ব হিসেবে কল বসে। আচ্ছা, দেখি এইটা আমরা করতে পারি কিনা, এটা আশা করি করতে পারবো, অসুবিধা হবে না। আই সে টু হিম, আই সে টু হিম, আই সে টু হিম, ইউ আর এ ফুল। এই যে ইউ আর এ ফুল, এই টাইপের সেন্টেন্স, ইউ আর এ ফুল, ইউ আর এ কাওয়ার্ড, হ্যাঁ, ইউ আর এ লায়ার, এরকম টাইপগুলো গালি দেওয়া, সরাসরি গালি দেওয়া। তা সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হবে। যেমন এখানে সেই টু হওয়ার কথা টোল্ড, টোল্ড হবে না, এটা হয়ে যাবে কল্ড। আই কল্ড হিম, এগুলো আর কিছুই থাকবে না, যেই উপাধিটি আমরা দিছি ওই উপাধিটা লিখবো ফুল। আই কল্ড হিম এ ফুল, আই কল্ড হিম এ ফুল, আই কল্ড হিম এ কাওয়ার্ড, আই কল্ড হিম এ ব্লিনিয়ার, হ্যাঁ, I called him a liar. I called him a
এরকম যে কোনো কিছু হতে পারে, অর্থাৎ কাউকে কোনো নামে ডাকলে এই প্যাটার্নটা ফলো করতে হবে, জাস্ট এইটুকুই। যারা বুঝলেন কমেন্ট করেন, যারা বুঝলেন কমেন্ট করেন, যারা বুঝলেন তারা কমেন্ট করবেন। দ্যাট হবে না, দ্যাট হবে না, কোনো দ্যাট নাই, কোনো দ্যাট নাই, দ্যাট হবে না, দ্যাট হবে না। আমি আবার বলছি, এক্ষেত্রে দ্যাট হবে না। একটু কমেন্ট চাই, কতটুকু বুঝছেন। আমরা এবার নেক্সটে আসতেছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা একটু দেখবো, ইন্টারোগেটিভ সেন্টেন্স প্যাটার্নটা একটু বুঝতে চাই। খেয়াল করুন, ঝামেলা যেন আমরা না পড়ে যাই। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স ছেড়ে দিলাম, অ্যাসার্টিভ সেন্টেন্স ছেড়ে দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সে চলে আসলাম। এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাটার্ন দুইটা, একটা হচ্ছে ডাব্লিউএইচ দ্বারা হতে পারে, আর হচ্ছে অক্সিলারি দ্বারা হতে পারে। এখানে সের বিপরীতে কি হবে, আস্ক হবে, ইনকোয়ার হবে, ডিমান্ড হবে। সহজ কথা, আমরা আস্ক ব্যবহার করব, ডিমান্ড এগুলো ব্যবহার করব না। এগুলো এমসিকিউ অপশনে যদি থাকে ভালো, যদি না থাকে দরকার নাই। এখানে আরো একটা মজার বিষয় আছে, যে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, তখন কোনো ধরনের ইন্টারোগেটিভ সাইন বসবে না, ইন্টারোগেটিভ সাইন আর বসানোর কোনো সুযোগ থাকবে না। খুব ভালো করে খেয়াল করেন কি বলা হচ্ছে। সে থাকলে আস্ক, ইনকোয়ার, ডিমান্ড। ডাব্লিউএস ওয়ার্ড থাকলে ডাব্লিউএস সাবজেক্ট ভার্ব, ডাব্লিউএস সাবজেক্ট ভার্ব। আর অক্সিলারি থাকলে ইফ ওয়েদার সাবজেক্ট ভার্ব। খুব মারাত্মক বিষয়। যদি অক্সিলারি থাকে তাহলে আপনি ইফ সাবজেক্ট ভার্ব, আর ডাব্লিউএস থাকলে ডাব্লিউএস সাবজেক্ট ভার্ব। পার্সন যথারীতি, টেন্স যথারীতি, আদার্স যথারীতি। আমি শুধু একটা দেখাই, একটা দেখালে আই হোপ সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে প্রথম যেটি আছে, বলা হচ্ছে কি বলা হচ্ছে, বলা হচ্ছে আই সেই টু হিম ইজ হি এ ডক্টর। তাহলে আই সেই টুর জায়গায় হয়ে যাবে আস্কড। আই আস্কড হিম, আই আস্কড হিম, আই আস্কড হিম। ইজ মানে ইফ সাবজেক্ট ভার্ব। ই কি কাউকে ধরবে, ধরবে না, তাহলে এটাই থেকে যাবে কি। এখন আমরা টেন্সের পরিবর্তন করব কি করব না, এখানে দেখেন সেইট 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 ফার্স্ট টেন্সে, তার মানে এইটার টেন্স পরিবর্তন হয়ে যাবে। এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, এখন হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। তাহলে হি এর জায়গায় হি, পাস্ট ইনডিফিনিট করতে অক্সিলারি ওয়াজ, আর বাকি থাকে ডক্টর, ডকটর হয়ে গেছে ডক্টর। এই আজকেটা বাদে 3টে ক্লাস লাগবে, আজকেটা বাদে ইংরেজি 3টে ক্লাস হবে, এর মধ্যে সব ক্লিয়ার। এরপর হবে ধারাবাহিকভাবে পরীক্ষা, ব্যাপক পরীক্ষা নেবে এবার, ব্যাপক। এবার যদি প্রস্তুতি ভালো না হয়, আর ভালো হওয়ার কোনো চান্স নাই। আমরা পরীক্ষাগুলো একত্রে নেব। ওকে।
তাহলে এইটা আমরা করব 10। করব 10-এ দেখবো কি আছে। She asks me, are you happy in your new job? She asks me, are you happy in your new job? তাহলে এখানে আমাদের অর্ধেক কাজ শেষ, দিয়েই রাখছে। আর ইউ হ্যাপি, আর ইউ হ্যাপি, তাহলে এখানে ইউটা ধরবে কাকে? ইউ ধরবে ডাইরেক্ট মিকে, অবজেক্টকে। তাহলে কি হলো, আই করে ফেললাম। এটা পাস্ট টেন্সে, এর মানে এটা টেন্স পরিবর্তন হবে। এটা আছে আর ইউ হ্যাপি ইন নিউ জব, এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট, হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। তাহলে সে আস্কস মি ও ইফ তো লাগবে, ইন্টারোগেটিভ যেহেতু ইফ লাগবে, মানে মানে অক্সিলারি যেহেতু ইফ লাগবে। ইফ আই ওয়াজ, হ্যাপির জায়গায় হ্যাপি, আই ওয়াজ হ্যাপি, ইনের জায়গায় ইন, ইয়োর, ইয়োর কাকে ধরবে? সেকেন্ড পার্সন, অবশ্যই মিকে ধরবে। তাহলে মিকে ফলো করলে হয়ে যাবে মাই, নিউর জায়গায় নিউ, জবের জায়গায় জব। এখন এইখানে ইন্টারোগেটিভ সাইন থাকবে না, এখানে হবে ফুল স্টপ। শি আস্কস মি ইফ আই ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব। শি আস্কস মি if I was happy in my new job. If I was happy in my new job. ওকে, আপনাদের কমেন্ট প্রত্যাশা করছি। কমেন্ট চাই, কমেন্ট। ভোকাবুলারি আমরা সাজেশন দেব, ভোকাবুলারির সাজেশন দেব, বাট সেটা এরকম ক্লাস হবে কিনা সেটা সময়ের সাপেক্ষ ব্যাপার। সময় বলে দেবে, সময় থাকলে আমরা দিতে পারবো, তা না হলে দিতে পারবো না। আমাদের কমিটমেন্টের জায়গাগুলো হচ্ছে গ্রামার পার্ট। বুঝতে পেরেছেন? এই যে ধীরে ধীরে হয়ে যাচ্ছে, ধীরে ধীরে হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে 11 নম্বর, 11 নম্বরটা করে ফেলি তাহলে। 11 নম্বর কি আছে ভাই? 11 নম্বর জটিল কিছু নাই, সহজ। ওয়াই হ্যাভ ইউ বিটেন মাই ডগ? হি said to me, হি asked me। ডাব্লিউএস ওয়ার্ডের জায়গায় ডাব্লিউএস ওয়ার্ড, এখন কি আসবে? সাবজেক্ট। এই যে ইউ, ইউ ধরবে কাকে? মিকে ধরবে। হয়ে যাবে কি সাবজেক্ট হিসেবে মি, সাবজেক্ট হিসেবে কি হবে? আই হবে। কোন টেন্সে আছে? পাস্টে। এর মানে এটা টেন্স পরিবর্তন করে ফেলবো, এটা আছে প্রেজেন্ট পারফেক্ট, করে ফেলবো পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের অক্সিলারি কি হবে? হ্যাড। বিটেনের জায়গায় বিটেন। মাইয়ের জায়গায় কি হবে? মাই কাকে ধরবে? মাই ধরবে, মাই ধরবে সাবজেক্টকে, হিকে। তাহলে যদি হিকে ধরে তাহলে মাই ডগ থাকবে না, হয়ে যাবে হিজ, ডিওজি ডগ। হি আস্কড মি ওয়াই আই হ্যাড বিটেন হিজ ডগ। বুঝেছেন কি বোঝেন নাই? বুঝেছেন কি বোঝেন নাই? বুঝেছেন কি বোঝেন নাই? দেখেন আমি ক্লাসগুলো একেবারে ইজিয়েস্ট ওয়েতে নেওয়ার চেষ্টা করতেছি, এরপরও কারো সমস্যা থাকতে পারে। আপনি যতবার সমস্যায় পড়বেন ততবার ক্লাসগুলো দেখবেন, হয়ে যাবে। যতবার সমস্যায় থাকবেন ততবার ক্লাসগুলো দেখেন, হয়ে যাবে। 12 নম্বর আমরা যদি করে দিই, 12 নম্বরটা তাহলে কি দাঁড়াবে? কঠিন কিছু? হি সেড টু মি, হি সেড টু মি, জাস্ট আপনি একটা অংশ পাল্টান, সেড টু বাদ, সেড টু বাদ কি হয়ে যাবে? আস্কড মি। হু এর ডাব্লিউএস এর জায়গায় ডাব্লিউএস, হু, হু সাবজেক্টকে, দি ওয়ার্ক, হু দ্য ওয়ার্ক। এখন খেয়াল করেন, এটা পাস্ট টেন্সে, তার মানে টেন্সের পরিবর্তন করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট করে ফেলবো পাস্ট পারফেক্ট, হু দ্য ওয়ার্ক হ্যাড ডান। He asked me who the work had done. He asked me who the work had done.
আপনাদের কমেন্ট চাচ্ছি যে বিষয়টা একদম ক্রিস্টাল ক্লিয়ার হইল কিনা, আপনাদের কাছে বিষয়টি বোধগম্য হইল কিনা সেটা জানাবেন। আজকে আমরা এই জায়গায় থামবো, আপনাদের মন্তব্য নেব।